আমার প্রিয় বন্ধুরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যারা রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে ডিসেম্বর 2021-এ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে, অর্থাৎ তোমাদের পরীক্ষা কিন্তু হচ্ছে 23শে জানুয়ারি রবিবার থেকে। তোমরা প্রত্যেকে খুব টেনশনে ছিলে যে কিভাবে তোমাদের পরীক্ষা হবে, কারণ তোমাদেরকে ম্যাক্সিমাম জন বিভিন্ন রকম কথা বলেছে যে অফলাইনে পরীক্ষা হবে, কিন্তু আমি তোমাদের বারবার বলেছিলাম যে তোমাদের অনলাইনে অর্থাৎ ঘরে বসেই কিন্তু এবারও পরীক্ষা হবে। সেই নোটিশ কিন্তু আজকে প্রকাশিত হয়ে গেছে। তাই তোমরা যারা টেনশনে ছিলে যে কীভাবে পরীক্ষা দেবে, অধিকাংশ আমাদের কাছে বইপত্র নেই, কিছু পড়া হয়নি, কোনো ক্লাস হয়নি, তাই তোমরা কিন্তু সমস্ত সমস্যা থেকে কিন্তু মুক্তি হলে আজকে একদম 3খানা নোটিশ দিয়েছে। তার মধ্যে 2টো নোটিশই তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একদম তোমাদের পরীক্ষা ঘরে বসে হবে, তাই নোটিশটি 2খানা নোটিশ আগে তোমরা দেখে নাও, তারপরে আমি তোমার সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। কিন্তু একটাই রিকোয়েস্ট, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই তোমরা দেখবে, নাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। আবার আমাকে প্রচুর পরিমাণে তোমরা ফোন করছো, আরও ফোন করবে। ভিডিওটি দেখলে আমি আশা করি তোমাদের সমস্ত সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ কথা, যে তোমাদের যাদের উত্তর দরকার, অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপের 3 নম্বর গ্রুপে যে লিঙ্ক আছে, সেই লিঙ্কে তোমরা ক্লিক করে গ্রুপে অবশ্যই অ্যাড হবে। আর আরেকটি রিকোয়েস্ট, তোমরা যারা 1 নম্বর গ্রুপ 2 নম্বর গ্রুপে আছো, তোমরা ওই গ্রুপেই থাকবে, অর্থাৎ একজন স্টুডেন্ট একটা গ্রুপেই তোমরা থাকো, প্রত্যেকে গ্রুপে জায়গা করে দাও। আমি কিন্তু প্রচুর ছেলে মেয়েকে দেখলাম যে তোমরা কি করেছো, 3টে গ্রুপে অ্যাড হয়ে গেছো। তোমরা যদি 3টে গ্রুপে অ্যাড হয়ে যাও, তাহলে বাকি স্টুডেন্টরা কি করে অ্যাড হবে? তাই তোমরা একটা রিকোয়েস্ট তোমাদের কাছে, প্রত্যেকে একটা গ্রুপে অ্যাড হও। তাই তোমরা প্রত্যেকে নোটিশটাকে দেখে নাও। তোমাদের যে 3টি গুরুত্বপূর্ণ নোটিশ দিয়েছে, তার মধ্যে প্রথম যে নোটিশটি আছে, সেই নোটিশটি আগে তোমরা ভালো করে দেখে নাও। এই নোটিশটি কিছুক্ষণ আগে কিন্তু পাবলিশড হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, ডেট 6/1/2022, মেমো নাম্বার দেওয়া হয়েছে। এবার তোমরা দেখে নাও, নোটিশ ফর কালেকশন অফ অ্যাডমিট কার্ড, ডেসক্রিপটিভ রোল, টপ সিট, ইনস্ট্রাকশন অ্যান্ড আদার নেসেসারি পেপার্স অফ মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এক্সামিনেশন ডিসেম্বর 2021। পুরো নোটিশটা আমি পড়ছি, তোমরা ভালো করে প্রত্যেকে শুনে বুঝে নাও। দ্য কোঅর্ডিনেটর্স HM authorized person of all study centers under WBCROS are requested to collect the admit card. সমস্ত স্টাডি সেন্টারে যারা HM আছে, যারা ইনচার্জ, যারা অথরাইজ, প্রত্যেকে বলা হচ্ছে যে অ্যাডমিট কার্ডটাকে কিন্তু কালেক্ট করতে বলা হচ্ছে। ডেসক্রিপটিভ রোল, টপ সিট কালেক্ট করতে বলা হচ্ছে। ইনস্ট্রাকশন অ্যান্ড আদার নেসেসারি পেপার্স অফ ক্যান্ডিডেটস ফর মাধ্যমিক পরীক্ষা ডিসেম্বর 2021 অন অ্যান্ড ফ্রম 8/1/2022 অন ওয়ার্ড। অর্থাৎ তোমরা যারা ডিসেম্বর মাসে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, তোমাদের মাধ্যমিক পরীক্ষা কিন্তু 23শে জানুয়ারি হতে চলেছে। তো তোমাদের যে অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ড, টপ সিট এবং যাবতীয় কাগজপত্র কিন্তু হেড অফিস থেকে কালেক্ট করতে বলা হচ্ছে। 8/1/2022, 9/1/2022, মাঝখানে 10 তারিখ ছুটি অর্থাৎ বন্ধ থাকছে অফিস। 12 তারিখ, 15 তারিখ, 16 তারিখ, 22 তারিখ এবং 23 তারিখের মধ্যে। টাইম কিন্তু 11টা থেকে 5টা PM অ্যাট বিকাশ ভবন, সল্টলেক, কলকাতা 91 ফর সাউথ বেঙ্গলের জন্য। আর রাহুল সংস্কৃত ভবন হচ্ছে শিলিগুড়ির জন্য। তো এটা ছিল সমস্ত স্টাডি সেন্টারের নোটিশ। এরপরে যে নোটিশটি দিয়েছে সেটা তোমরা ভালোভাবে লক্ষ্য করো, ওটা তোমাদের জন্য খুবই জরুরি নোটিশ। তোমাদের পরীক্ষা কিভাবে হবে তার ইনস্ট্রাকশন। তো এই যে নোটিশটি দেওয়া হয়েছে, এই নোটিশটি তোমরা প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ভালো করে বুঝবে, নাহলে কিন্তু তোমরা সমস্যায় পড়বে। তোমরা দেখতে পাচ্ছ, ডেট 6/1/2022, কিছুক্ষণ আগে এই নোটিশ প্রকাশিত হয়েছে। তো দেখে নাও, স্পেশাল ইনস্ট্রাকশন ফর মাধ্যমিক পরীক্ষা কি বলেছে। 1 নম্বর পয়েন্টটা তোমাদের ভালো করে দেখতে হবে। বলছে, অ্যাজ পার গভর্নমেন্ট অর্ডার নাম্বার এত ইস্যুড বাই স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, all examination regarding MP December 2021 will be held through own study center of their candidates in the following system, where guardian candidates would collect the question papers and blank answer script from their
respective study centers. Write answers at their home and submit the answer scripts on the next day to the study center. এই পয়েন্টের বাংলা ভাষাটা দাঁড়ালো এটা যে তোমরা যে স্টাডি সেন্টারে পড়াশোনা করো সেই স্টাডি সেন্টারে ক্যান্ডিডেট অথবা গার্জেন কিন্তু যাবে, গিয়ে কি করবে, পরীক্ষার প্রশ্নপত্র এবং উত্তর লেখার ব্ল্যাঙ্ক শিটটা কিন্তু নিয়ে বাড়িতে চলে আসবে। বাড়িতে কিন্তু 24 ঘন্টা তোমরা টাইম পাচ্ছ, ওই 24 ঘন্টার মধ্যে উত্তরটা লিখতে হবে, লিখে পরের দিন সেই উত্তরপত্র কিন্তু স্টাডি সেন্টারে গিয়ে জমা দিয়ে আসতে হবে। তো এই পয়েন্টটা তোমরা প্রত্যেকে ভালো করে বুঝতে পেরেছো। তাহলে পরীক্ষা হচ্ছে কিভাবে, তোমরা স্টাডি সেন্টারে যাবে, প্রশ্নপত্র কিন্তু নিয়ে আসবে। ধরো সাপোজ তোমাদের পরীক্ষা কিন্তু 23 তারিখে, 23 তারিখে যদি বাংলা পরীক্ষা হয়, তোমরা 23 তারিখে সকাল 10টার মধ্যেই তোমরা স্কুলে পৌঁছে যাচ্ছ নিজস্ব স্টাডি সেন্টারে। সেখান থেকে তোমরা চলে আসছো বাড়িতে প্রশ্নপত্র এবং উত্তর লেখার ব্ল্যাঙ্ক পেজ নিয়ে। তারপরে ঘরে এসে উত্তরটাকে ভালো করে লিখে পরের দিন তোমাদের কিন্তু জমা দিয়ে আসতে হবে। 2 নম্বর, নো ক্যান্ডিডেট উইল বি অ্যালোটেড টু সিট for the examination hall in study center premises. That is, no candidate is allotted to write their answer scripts at the premises of study center. দেখো এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে কোনো স্টুডেন্ট কিন্তু স্টাডি সেন্টারে বসে উত্তর লিখতে পারবে না। If found that any candidates are allotted to sit for examination hall in study center premises, the examination of said subjects or entire examination of the candidates will be treated as cancelled by the council. যদি তোমরা স্টাডি সেন্টারে বসে পরীক্ষা দিয়েছো, তোমাদের পরীক্ষা কিন্তু ক্যান্সেল করে দিতে পারে বোর্ড কর্তৃপক্ষ। 3 নম্বর পয়েন্ট বলছে নো রিটেন অ্যান্সার স্ক্রিপ্টস উইল বি রিসিভড কালেক্টেড উইথাউট শোয়িং হার অ্যাডমিট কার্ড। যারা যারা অ্যাডমিট কার্ড পাচ্ছ না তারা কিন্তু অবশ্যই পরীক্ষায় বসতে পারবে না। প্রথম নোটিশটা তোমরা কিন্তু দেখতে পেয়ে গেছো যে 8 তারিখ থেকে তোমাদের স্টাডি সেন্টার অ্যাডমিট কার্ড নিয়ে আসবে। তোমরা 8 তারিখে স্টাডি সেন্টারে ফোন করো, ফোন করে জিজ্ঞাসা করে নাও যে তোমরা কবে স্টাডি সেন্টারে গিয়ে তোমরা অ্যাডমিট কার্ডটা পাবে। 4 নম্বর পয়েন্টটা বলা হয়েছে guardians candidates will sign in DR at the time of submission of written answer scripts in the bottom of the printed examination name in subject wise respective candidate of DR. অর্থাৎ তোমরা যে পরীক্ষা যে প্রশ্নপত্রগুলো যে আনতে যাবে মাথায় রাখতে হবে যখন প্রশ্নপত্র কালেক্ট করছো এবং অ্যান্সার স্ক্রিপ্ট অর্থাৎ ব্ল্যাঙ্ক অ্যান্সার স্ক্রিপ্ট কালেক্ট করছো সেখানে তোমরা সিগনেচার করতে হবে এবং জমা দেওয়ার সময় কিন্তু সিগনেচার করতে ভুলবে না। ঠিক আছে, দেখো সব কটা পয়েন্ট আমি পড়ছি না তোমাদের, তাও তোমাদের 5 নম্বর পয়েন্ট আমি পড়ে দিচ্ছি। দেখো সাবজেক্ট ওয়াইজ কোশ্চেন্স পার্ট উইল বি সেন্ড বাই WBCROS টু দ্য স্টাডি সেন্টার 1 day before the respective subject wise examination, that email of the study centers. In this context, all coordinators of study centers are requested to collect and store the same, maintaining confidently and your own custody, and distribute the same to the guardian examiners in the proper examinations date and time. It is also further requested to the coordinators all study center kindly collect store. যাও এই পয়েন্টটি কিন্তু তোমাদের অ্যাকচুয়ালি দেখা দরকার নেই। দুখানা নোটিশ তোমরা কিন্তু প্রত্যেকে বুঝতে পারলে যে তোমাদের পরীক্ষাটা কীভাবে হচ্ছে। তাও আরেকবার আমি সংক্ষেপে তোমাদের কিন্তু বলে দিচ্ছি যে তোমাদের পরীক্ষা একদম ঘরে বসে হবে, অর্থাৎ তোমরা স্টাডি সেন্টারে 10টার মধ্যে চলে যাবে। অবশ্যই হাতে অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবে, রেজিস্ট্রেশন থাকলে সেটা কিন্তু না সরি তোমরা অ্যাডমিট কার্ড তো পাবে, এর মধ্যেই পাবে। ওই অ্যাডমিট কার্ডটা অবশ্যই নিয়ে যেতে হবে পরীক্ষার দিন। গার্জেন যেতে পারে অথবা যিনি পরীক্ষা দেবে সেও কিন্তু যেতে পারে, কারণ কি হয় এই মুহূর্তে প্রত্যেকেই অনেকে অসুস্থ হয়ে পড়ছে, তোমরা বুঝতেই পারছো এই সময়টা। তাই গার্জেন গেলেও গার্জেনকে কিন্তু প্রশ্ন দেবে, কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে গার্জেনকে কিন্তু সই করে প্রশ্নটা দেবে এবং ব্ল্যাঙ্ক সিট যে খাতে তোমরা উত্তর লিখবে সেটা কিন্তু তোমরা কালেক্ট করবে। এছাড়া অনেক স্টাডি সেন্টার আছে সেখানে কিন্তু পরীক্ষার আগেই কিন্তু তোমাদের টপ সিট দিয়ে দেবে, অর্থাৎ অ্যান্সার সিট আগে থেকেই দিয়ে দেবে।
নিয়ে এসে ঘরে বসে তোমরা উত্তরটা লিখবে, লিখে পরের দিন জমা দেবে। এবং তোমরা আশা করি প্রত্যেকেই জানো বিগত প্রায় 2 বছর ধরে 2বার মাধ্যমিক 2বার উচ্চ মাধ্যমিকের প্রশ্নের উত্তর কিন্তু আমি সরবরাহ করেছি এবং একদম বিশ্বাসের সহিত এখনো পর্যন্ত কেউ কোনো কমপ্লেন করতে পারেনি। তাই তোমরা যদি একটা ভালো রেজাল্ট করতে চাও, অর্থাৎ 90তে 90 পাওয়ার মতো যে নাম্বার পেতে চাও, অবশ্যই তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি যে হোয়াটসঅ্যাপের গ্রুপ দিয়েছি সেই লিঙ্কে ক্লিক করে তোমরা অ্যাড হয়ে যাবে। সেই গ্রুপে আমি তোমাদের সাথে কথা বলবো এবং আমি সামান্য চার্জের বিনিময়ে তোমাদের উত্তর দিয়ে থাকি। কারণ তোমরা অলরেডি প্রত্যেকে জানো, যারা পুরাতন স্টুডেন্ট তারা অবশ্যই জানো, এবং তোমরা যারা নতুন তোমরা অবশ্যই বিশ্বাস করতে পারো, কারণ বিগত 2 বছর ধরে আমি কিন্তু উত্তর দিয়ে আসছি। তো চলো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাবে আর কি প্রবলেম আছে, অবশ্যই তার উপর একটি ভিডিও দেবো, তাহলে তোমাদের প্রত্যেকের সমস্যা কিন্তু মিটে যাবে। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।